বান্দা নাফরমানি করে ফেলেছো, আমি আল্লাহর হুকুম অমান্য করে ফেলেছো। অনেকে বলে হুজুর কত ওয়াক্ত জীবনে নামাজ ছেড়ে দিলাম, হুজুর ও হুজুর কত ওয়াক্ত জীবনে নামাজ ছেড়ে দিলাম, হুজুর গো কত রোজা ছেড়ে দিলাম, হুজুর কত মানুষের হক নষ্ট করলাম, হুজুর আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? হুজুর 500 বছর আগে নবীর হুজুর ও হুজুর 50 বছর চলে গেল, 60 বছর চলে গেল, কারো 30 বছর চলে গেল, হুজুর 25 বছর চলে গেল, 20 বছর চলে গেল, আল্লাহর ইবাদত করতে পারি নাই, এমন কোনো নাফরমানি নাই করি নাই, এমন কোনো গুনাহ নাই করি নাই, হুজুর এমন কোনো অপরাধ নাই যে আমি করি নাই, হুজুর আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আমার আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে বান্দারে তুমি যখন গুনাহ করো, তুমি গুনাহ করতে করতে উহুদ পাহাড় পরিমাণ যদিও গুনাহ করে ফেলো, বান্দা গুনাহ করে যখন আমি আল্লাহর দরবারে ফিরে আসো, বান্দারে আমি আল্লাহর কাছে আইসা যখন শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ বুঝতে পারি নাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো বুঝতে পারি নাই নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ বুঝতে পারি নাই আর জীবনে গুনাহ করব না। আমার আল্লাহ বলেন বান্দা তুমি তো আর আমার বান্দা না, বান্দা তোকে ক্ষমা করে দিলাম, আজ থেকে তুই তো আমার বান্দা না, গুনাহ কইরা আমি আল্লাহর কাছে এসে ক্ষমা চাইলি, বান্দা তুই আর বান্দা নাই, আজ থেকে আমি আল্লাহর বন্ধু হইয়া গেছে। সুবহানাল্লাহ। আমরা গুনাহ করে যদি গুনাহ করে অপরাধ করে যদি আমার ভিতরে ধাক্কা লাগে, হাই রে আমি একটা অপরাধ করে ফেলেছি, আমি একটা ভুল করে ফেলেছি, আল্লাহর দরবারে এসে যদি আপনি ক্ষমা, আল্লাহর দরবারে এসে যদি আপনি তওবা করেন, আল্লাহ শেষ রাতে এসে ডাকে, কোন বান্দা কি আচরে, কোন গুনাহগার কি আচরে গুনাহ মাফ করাইতে চাও, কোন অভাবে কি আচরে অভাব দূর করাইতে চাও, কোন নাফরমান কি আচরে যে আমি আল্লাহর পথে ফিরে আসতে চাও, বান্দা কোন অভাবে কি আছো তোমাদের অভাব অনটন দূর করে দিব, কোন বেমারি কি আছো তোমাদের বেমার আমি আল্লাহ সরাইয়া দিব, শিফা করে দিব, আসো। তখন বান্দা যখন উঠে আল্লাহর কাছে দোয়া চায়, আমার আল্লাহ বলেন ওই আল্লাহ বলেন আমার ওই বান্দার বান্দা থাকে না, ওই বান্দা আমার আমি আল্লাহর বন্ধু হইয়া যায়। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم مولانا وعلى آله مولانا পরের বাড়ি রং সাজাইয়া তোর নিজের বাড়ি অন্ধকার তাকবে না রে বাহাদুরি, যাইতে হবে গোরের ফার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। জিকির করলে দুরূদ পড়লে আমাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? নিঃসন্দেহে যারা আশিকে রাসূল, যারা আমার নবীকে ভালোবাসে, যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার রাসূল বলেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সমুদ্র তল দেশ থেকেও যদি আমি নবীকে সালাম দেই, ফেরেশতারা আমি নবীর কাছে এই সালাম পৌঁছে দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আশিকে রাসূলরা নবীকে সালাম দিতে দলিলের প্রয়োজন মনে করি না, ঠিক কিনা বলেন? আমরা জানি যেই নবীর উসিলায় আল্লাহ আসমান সাজাইছেন,
যেই নবীর উসিলায় আল্লাহ জমিন সাজাইছেন, যেই নবীর উসিলায় 18,000 মাখলুকাত সাজিয়েছেন, যেই নবী আসার কারণে আমার দাম বেড়েছে, নবী আসার কারণে আমার দাম বেড়েছে, আমি আসার কারণে নবীর দাম বাড়ে নাই। আজকে যদি যেই দরুদ নিয়ে কৃপণতা করেন, আপনি প্রকৃতপক্ষের আশিকে রাসূল হতে পারেন নাই, ঠিক কিনা বলেন? সব সময় দুরূদ পড়তে হবে অন্তর থেকে, ঠিক কিনা? আসুন আমরা একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ। আল্লাহ 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 হঠাৎ কি দিন নজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব তোমার জীবন মন রে। আল্লাহ 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 ওই কবরে সঙ্গের সাথী নবী নদী গোন পাগল মন। আল্লাহ 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 বন্ধু বান্ধব আছে যত, জানা যায় যাবে শত শত, আদার গড়ে কেউ তো যাবে না মন রে। আল্লাহ 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 ওই কবরে সঙ্গে সাথী নবী নদী গণ পাগল মন। আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহ আল্লাহ নূর কদমে চুমু দিতাম, চরণ দুলি মাখতাম গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহ 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 চটফট চটফট করে গো নবী অন্তরে। আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে। আমার জীবন ধন্য হইত নবীকে পাইলে, আমার জীবন ধন্য হইত নবীকে পাইলে। আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ, দমে দমে আল্লাহ 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 দমের উপর বাড়িঘর, দম চাপিলে সবই পর, দমে দমে তালাশ করো কে আছে আপন। আল্লাহ 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 আসিলে তুফান ছিড়বে না গুরের বান, আসিলে তুফান ছিড়বে না গুরের বান, মন পাখি উইরা যাইব নিঠুর জঙ্গলায়। দমে দমে আল্লাহ আল্লাহ, দমে দমে আল্লাহ আল্লাহ, দমে দমে আল্লাহ 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 প্রেমের ফুল ফুটাচ্ছে গো গাউ
গাউসিয়া দরবারে আল্লাহ 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 প্রেমের ফুল ফুটাচ্ছে গো মক্কার জমিনে আল্লাহ 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 अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह 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 आशिकों का काम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह 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 দেখা দিয়া শত কষ্টে করো অবসান আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ আজকে জিকির কবুল করো রে আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করো দয়াল নবীর খাতিরে ও মাবুদ মওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 হায় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 মানব সবা নাইসে আল্লাহ প্রেমের কারণে মানুষ সবা নাইসে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বন্দরে মদিনার শোনে আল্লাহ প্রেমের ডোরি বন্দরে মদিনার শোনে আল্লাহ নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বন্দরে মদিনার শোনে প্রেমের ডোরি বন্দরে মদিনার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কি বলে শুনবো না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা ঠিক কিনা আমরা সুন্নিরা নবীকে ভালোবাসি কি বাসি না কম না বেশি কে কি বলে শুনবো না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো সুন্নিরা নবীর দিওয়ানা মুদের বন্ড বলুক বলক বন্ড বলুক মোরা জান দিতে ভয় করি না
মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। এই শেরপুরের মানুষ সুন্নিরা, তোমরা কি নবীকে ভালোবাসো কি বাসো না? ভালোবাসো কি বাসো না? কত মানুষ আমাদেরকে মন্দ বলে। আমরা মাজারে যাই, আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি, মাজারে যাই, আমরা নবীকে দাঁড়ায় সালাম দেই, তওবা ইস্তেগফার করি, আমরা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বলছেন বান্দা উসিলা তালাশ করো। আমরা মাজারে গিয়া কোনো মানুষের কাছে চাই না, কোনো পীরের কাছে চাই না, আমরা আল্লাহর কাছে চাই। হাতটা মুনাজাতের সময় আসমানের দিকে তাকে আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহ আপনার উসিলা, আপনার ওলির উসিলা করে আল্লাহ বলছেন ওলি নিশ্চয় আমার বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেন নিশ্চয় ওলি আউলিয়া কেরাম হলো আমার বন্ধু, আমার বন্ধু। মাজার গিয়া আমরা বলি আল্লাহ গো আপনার ওলির উসিলা করে আমার মোনাজাত কবুল করুন, মনের আশাটা কবুল করুন, মনের নেক বাসনাটা পূরণ করুন। আল্লাহর কাছে চাই। আমরা মাজারে সেজদা দেই না, আমরা মাজার গিয়া বন্ডামি করি না। এরপরও যারা আমাদেরকে বন্ড বলে ওরা বন্ড বলতে থাকুক, আর আমরা মাজার জিয়ারত করতে থাকি। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলতে হবে ঠিক কিনা, বলতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, শেরপুর হাঙ্কাল গাউসিয়া সিরাজিয়া দরবার শরীফ জিন্দাবাদ। ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, নবী যেখানে আমরা আছি সেখানে, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়, ঠিক কিনা? নবীর তাজিমে আমরা যখন দাঁড়ায় নবীকে সালাম দেই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপচা থেকে পাতুরিয়া, পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা যখন নবীকে দাঁড়ায় সালাম দেই, আমরা দাঁড়ায় নবীকে সালাম দিতে ভালোবাসি। কারণ দাঁড়ায় নবীকে সালাম দিলে অন্তরের ভিতরে আলাদা একটা প্রশান্তি আসে কি আসে না? আসে কি আসে না? আশেক ছাড়া এটা বুঝবে না। যাদের ভিতরে আল্লাহর রসুলের প্রেম আছে, যাদের ভিতরে আল্লাহর রসুলের মহব্বত আছে, একমাত্র আশেক ছাড়া নবীর প্রেম বুঝবে না। আর মুনাফিক কখনো নবীর শান মান বুঝবে না, ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ও আমার বাবারা, আজকে শেরপুর গাউসিয়া সিরাজিয়া দরবার শরীফে পবিত্র এশার নামাজের পরে আপনারা যারা এসেছেন, আপনারা বলুন আমরা আশিকে রাসূল কিনা? আমরা কি আল্লাহকে ভালোবাসি কি বাসি না? আমাদের কোরআন যে সত্য আমরা সেটা বিশ্বাস করি কি করি না? আমাদের আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আমরা মানি কি মানি না? মানি কি মানি না? নবী শেষ নবী আমরা সেটা মানি কি মানি না? আমরা মিলাদ পড়ি, এটা কি বেদাত না মুস্তাহাব? বেদাত না মুস্তাহাব? বিশ্বাস করি কি করি না? এই চারটা বিষয়ের উপরে আজকে দলিল ভিত্তিক আলোচনা করব ইনশাআল্লাহ। শুনতে রাজি আছে না নাই? শুনতে রাজি আছে না নাই? আল্লাহ যেন আমাদের প্রত্যেককে বসার তৌফিক দান করে, সবাই বলি আমিন। বাবা আমার, বন্ধু আমার, আজকে যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি ওই মহান রব্ব করিমের দরবারে, যিনি আপনাকে আমাকে কবুল করে আজকের এই মাহফিলে নিয়ে আসছেন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আর যিনি বলে আলহামদুলিল্লাহ, এরপরে লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরণ করছি ওই নবীর কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, নূর নবী, সাইয়্যিদুল সাকলাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে নবুওয়াহ, শাহিন শাহি রিসালা, মক্কার জ্যোতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি ঈমানি কদম মুবারকে লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরণ করছি। বাবা আমার, বন্ধু আমার, কোরআন যে সত্য আমরা সেটা বিশ্বাস করি কি করি না? আল্লাহ বলতেছেন সর্বপ্রথমই বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা
ريب فيه আল্লাহ বলতেছেন কি সর্বপ্রথম বলতেছেন আমার এই গ্রন্থের মধ্যে আমার এই কালামের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই সুবহানাল্লাহ বলেন এবং এই কোরআনের দায়িত্ব হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর সূরা মুমিনুন 18 নম্বর পারার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলতেছেন এই কোরআন আমার এর হেফাজতের দায়িত্ব দুনিয়ার কোনো মানুষের নয় একমাত্র এই হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর বলেন সুবহানাল্লাহ আল্লাহর হেফাজতের দায়িত্ব কোরআন এসেছে আপনার আমার হেদায়েতের জন্য আমরা কোরআন দেখে আমরা মুসলমান ঠিক কি না এই কোরআনে আমাদের শুরু থেকে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি করব মরার পরে আমরা কই যাব হাসর মিজান ফুলসিরাত জান্নাত সব বর্ণনা আল্লাহ কোরআনের মধ্যে দিছে কি দিছে না তা দিয়ে যদি থাকে তাহলে আমরা কোরআন কি মিথ্যা প্রমাণ করতে কেউ পেরেছে পূর্বে পেরেছে কোন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা কেউ কোরআনকে অপমাননা করে এবং অস্বীকার করতে পারে নাই যারাই ভুল খুঁজতে গেছে ওরা নিজেরাই ভুল শিকার হয়ে ঘরে ফিরে আল্লাহর এই কালাম সত্য আবু জাহেল আবুল আহাব উতবা সাহেবের মতো কাফেররাও বিশ্বাস করত আল্লাহর এই কালাম সত্য এটা মিথ্যা নয় কথা বলেন ঠিক কিনা তো মুসলমান হয়ে কেমনে মানে না ওরা হলো গরু খাওয়া মুসলমান দুইটা ঈদ মনে করে দুইটা ঈদ এক ঈদে নতুন জামা পরা আরেক ঈদে গরু খাওয়া এর বাহিরে মুসলমানিত্ব কি এটাই অনেক মুসলমান জানে না কথা বলেন ঠিক কিনা এদেরকে আল্লাহ হেদায়েত দান করুন সবাই বলে আমিন বাবা আমার বন্ধু আমার আমরা আল্লাহকে বিশ্বাস করি ঠিক কিনা শুধু আমরা নই পৃথিবীতে প্রায় 300 কোটি মুসলমান আছে কয়শো কোটি আজ পর্যন্ত আল্লাহ রসুলকে নিয়ে আল্লাহ রসুলের সম্মান সিফতকে নিয়ে কেউ যদি কথা বলে কটাক্ষ করে সঙ্গে সঙ্গে গোটা বিশ্বের 300 কোটি মুসলমান বারুদের মতো জ্বলে উঠে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে ঠিক কিনা বলেন কিয়ামত পর্যন্ত করবে কি করবে না আমি বলতেছি যে মুসলমান আল্লাহর সঙ্গে শিরিক করেছে তার পক্ষ নিছো তোমরা কাফের হয়ে গেছো আর যদি মুসলমান হয়ে না থাকো বেঈমান হয়ে থাকো তাহলে তোমরাও শুনে রাখো অতি শীঘ্রই তোমাদের উপরেও আওয়াজ আসতেছে কথা বলেন ঠিক কিনা এ বাংলাদেশের মুসলমান আল্লাহর সঙ্গে বেয়াদবি রাসূলের সঙ্গে বেয়াদবি বাংলাদেশের মুসলমান মেনে নেবে না ঠিক কিনা বলেন আর যদি বলেন ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক মুসলমান হওয়ার তৌফিক দান করুন সবাই বলি আমিন সঠিক মুসলমান হতে হবে আমি ইমানদার আমি মুসলমান আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করলে সঙ্গে সঙ্গে আমার ইমানি দায়িত্ব হলো তার জিহ্বা টান দিয়ে চিরে ফেলতে হবে যদি না পারি সংগতবদ্ধভাবে মুসলমানদেরকে একত্রিত করে তার প্রতিবাদ করতে হবে মুসলমান আল্লাহর সঙ্গে বেয়াদবি রাসূলের সঙ্গে বেয়াদবি মুসলমান কখনো মেনে নিতে পারে আমরা এদেশে 94% মুসলমান আমরা গান বাদ্যের বিপক্ষে এক একটা বাউল শিল্পীদের দিকে তাকাইলে মনে হয় সুরের মতো লাগে ঠিক কিনা সুরের মতো লাগে আর দেখেন একজন নামাজি ব্যক্তির দিকে তাকাইলে তার চেহারার মধ্যে একটা নূর বাসে একটা মায়া আসে তার চেহারার মধ্যে আর বাউল শিল্পীদের চেহারার দিকে সুরের মতো লাগে দেখবেন হাতের মধ্যে কি লাগাইছে গলার মধ্যে কি লাগাইছে বাবা মুসলমান কখনো আল্লাহর বিরুদ্ধে যাইতে পারে না ঠিক কিনা আমরা আল্লাহর পক্ষে আমরা রাসূলের পক্ষে আমরা তাওহীদের পক্ষে ঠিক কিনা বলেন আমরা তীব্র নিন্দা জানাচ্ছি তাকে ফাঁসি দিতে হবে এবং পূর্বে পরে যে বা যারা কেউ যদি ভবিষ্যৎ প্রজন্মে আমার আল্লাহকে নিয়ে আমার নবীকে নিয়ে কটূক্তি করতে চায় আমার ধর্মকে নিয়ে কটূক্তি করতে চায় আমার কোরআনকে নিয়ে কটূক্তি করতে চায় সে যেন ভবিষ্যৎ প্রজন্মে যেন এই প্রত্যেক মুসলমানের কাজ হলো আমাদের এই দিকে সজাগ দৃষ্টি রাখা কথা বলেন ঠিক কিনা আচ্ছা আমি আরেকটা কথা বলি একটা গানের স্টেজে যদি বাংলাদেশে মুসলমান হইতো সবাই যদি গানের স্টেজে 1000 লোক থাকে তার মধ্যে 950 জন থাকবে মুসলমান ঠিক কিনা 950 জন মুসলমান থাকবে তাহলে এত মুসলমানের সামনে এত বড় কটূক্তি বেয়াদবি করলো একটা মুসলমান প্রতিবাদ করলো না তাহলে চিন্তা করেন আমরা কেমন মুসলমান
আমরা কিন্তু মুখে শুধু মুসলমান দাবি করি, আল্লাহর সঙ্গে কটূক্তি করলে, রাসূলের সঙ্গে কটূক্তি করে আমরা তার প্রতিবাদ জানি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা পৃথিবীর জমিনে সৃষ্টি করে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বান্দা নাফরমানি করে ফেলেছো, আমি আল্লাহর হুকুম অমান্য করে ফেলেছো। অনেকে বলে হুজুর কত ওয়াক্ত জীবনে নামাজ ছেড়ে দিলাম, হুজুর ও হুজুর কত ওয়াক্ত জীবনে নামাজ ছেড়ে দিলাম, হুজুর গো কত রোজা ছেড়ে দিলাম, হুজুর কত মানুষের হক নষ্ট করলাম, হুজুর আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? হুজুর 500 বছর আগে নবীর হুজুর ও হুজুর 50 বছর চলে গেল, 60 বছর চলে গেল, কারো 30 বছর চলে গেল, হুজুর 25 বছর চলে গেল, 20 বছর চলে গেল, আল্লাহর ইবাদত করতে পারি নাই, এমন কোনো নাফরমানি নাই করি নাই, এমন কোনো গুনাহ নাই করি নাই, হুজুর এমন কোনো অপরাধ নাই যে আমি করি নাই, হুজুর আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আমার আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে বান্দারে, তুমি যখন গুনাহ করো, তুমি গুনাহ করতে করতে উহুদ পাহাড় পরিমাণ যদিও গুনাহ করে ফেলো, বান্দা গুনাহ করে যখন আমি আল্লাহর দরবারে ফিরে আসো, বান্দারে আমি আল্লাহর কাছে আইসা যখন শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ বুঝতে পারি নাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো বুঝতে পারি নাই নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ বুঝতে পারি নাই আর জীবনে গুনাহ করব না। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি তো আর আমার বান্দা না, বান্দা তোকে ক্ষমা করে দিলাম, আজ থেকে তুই তো আমার বান্দা না। গুনাহ কইরা আমি আল্লাহর কাছে এসে ক্ষমা চাইলি, বান্দা তুই আর বান্দা নাই, আজ থেকে আমি আল্লাহর বন্ধু হইয়া গেছো। সুবহানাল্লাহ। আমরা গুনাহ করে যদি গুনাহ করে অপরাধ করে যদি আমার ভিতরে ধাক্কা লাগে, হাই রে আমি একটা অপরাধ করে ফেলেছি, আমি একটা ভুল করে ফেলেছি, আল্লাহর দরবারে এসে যদি আপনি ক্ষমা, আল্লাহর দরবারে এসে যদি আপনি তওবা করেন, আল্লাহ শেষ রাতে এসে ডাকে, কোন বান্দা কি আচরে, কোন গুনাহগার কি আচরে গুনাহ মাফ করাইতে চাও, কোন অভাবী কি আচরে অভাব দূর করাইতে চাও, কোন নাফরমান কি আচরে যে আমি আল্লাহর পথে ফিরে আসতে চাও, বান্দা কোন অভাবী কি আছো তোমাদের অভাব অনটন দূর করে দিব, কোন বেমারি কি আছো তোমাদের বেমার আমি আল্লাহ সরাইয়া দিব, শিফা করে দিব, আসো। তখন বান্দা যখন উঠে আল্লাহর কাছে দোয়া চায়, আমার আল্লাহ বলেন, ওই আল্লাহ বলেন আমার ওই বান্দার বান্দা থাকে না, ওই বান্দা আমার আমি আল্লাহর বন্ধু হইয়া যায়। সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া যিনার জীবনে 99টা 100টা খুন করেছেন, যখন বুঝলেন আমি তো ভুল পথে, আমি আল্লাহর পথে চলে যেতে হবে, যখন গিয়া আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ ওনাকে এমন এক ওলি বানায়া দিলেন, এমন এক বন্ধু বানাইলেন, পৃথিবী বিখ্যাত অনেক এক আল্লাহর ওলি বানায়া দিলেন। ওনার নাম বর্তমান হলো দিল্লিতে শুয়ে আছেন নিজামুদ্দিন আউলিয়া। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? গুনাহ করে আল্লাহর কাছে যখন আপনি ফিরে যাবেন তখন আল্লাহ আপনাকে প্রিয় বান্দা বানিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাকে বন্ধু বানিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা মিলাদে দাঁড়াই, আল্লাহ রসুলকে আমরা ভালোবাসি কি বাসি না? মিলাদের দলিল আছে না নাই বাবা? আছে। 22 নম্বর পারায় 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করেছেন, ওয়া মালাইকা সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে, ইউসাল্লুনা আলান নবী আল্লাহ বলতেছেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছি তোমাদের উপরে, নামাজ আমি পড়ি না, রোজা ফরজ করে দিয়েছি তোমাদের উপরে, আমি আল্লাহ রোজাও রাখি না, কিন্তু রে জাননি আমি আল্লাহ একটা কাজ করি। কি কাজ? নিশ্চয়ই আল্লাহ আমি আল্লাহ ওয়া মালাইকা ফেরেশতাদেরকে নিয়ে, ইউসাল্লুনা আলান নবী আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে রে আমার নবীর উপরে দুরূদ আর সালাম পড়ি। সুবহানাল্লাহ। এইবার দেখলাম কিছুদিন আগে হাফেজ রায়হান জালালি আশিকি ভাইয়ের একটা মাহফিলে মিলাদে দাঁড়াইছে, কিয়ামে দাঁড়ানোর পরে এক ভদ্রলোক এসে বাধা দিতেছে যে তোমাকে বললাম মিলাদ পড়ো না, ধমক দিতেছে। এক বেয়াদব বৈশা ধমক দিছে, বুড়া বেয়াদব, বুড়া শয়তান।
বৈশা মানে ধমক দিতেছে, আপনাকে বলছি মিলাদ পড়েন না, এরপর আপনি মিলাদ পড়েন, নাউজুবিল্লাহ বলবেন না? এরপর আপনি ক্যাম্প করেন, বলেন নাউজুবিল্লাহ। তার দুশ্মন কি রায়হান জানলে আশিকি ভাইয়ের সাথে না নবীর সাথে? নবীর সাথে যার দুশ্মন সে কি আমার বন্ধু না শত্রু? বন্ধু না শত্রু? তখন উনি দেখলাম যে অসহায়ের মতো বলতেছে, শেষ করে দিতেছি, বাবা আমি আপনাকে বলবো রায়হান জানলে আশিকি ভাইকে, আপনি কি এই আয়াত পড়েন নাই? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আপনি কি এই আয়াত পড়েন নাই? এই আয়াত পড়ে যদি ওই স্টেজে গোটা জাতির সামনে যদি আপনি বলতেন যে আমার নবীকে সালাম দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ বলতেছেন, আল্লাহ সালাম দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা যারা ঈমান এনেছো তোমরাও আমার হাবিবের উপরে দুরূদ ও সালাম পড়ো। আল্লাহ বলতেছেন পড়ো, এই জন্য আমি পড়ছি, আর পড়ছি যে আমি নবীকে সালাম দেব, দুনিয়ার কোনো মানুষকে নয়। সাধারণ ব্যক্তি আসলে আমি দাঁড়াইতে পারি, কোনো ফতোয়া নাই। সাধারণ ব্যক্তি আসলে আমি তাকে সালাম দিতে পারি দাঁড়াইয়া, ফতোয়া নাই। কিন্তু যেই রহমাতুল লিল আলামিনকে সালাম দিব আশিক রাসূল সেটা বৈশা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আশিক রাসূল সেটা বৈশা দিতে পারে না। কুল কায়নের সম্রাট সেই নবীকে সালাম দিব, আশিক রাসূলটা বৈশা দিতে পারে না। এর জন্য আশিক রাসূলটা দাঁড়ায়া যায়। এই দাঁড়ানোকে কেন্দ্র করে আপনি যদি বাধা দেন, বাবা আপনি বৈশা পড়েন, আপনাকে আমরা বাধা দিই না, আপনি শুয়া পড়েন, আপনাকে আমরা বাধা দিই না, কিন্তু আমরা দাঁড়ায়া পড়লে আপনি বাধা দেন কেন? আমাদের কাছে তো দলিল আছে। ওই দলিলটা যদি ওই স্টেজে যদি আপনি বলতে পারতেন, রায়হান জালালি আশিক ভাই যদি এই স্টেজে বলতে পারতো, তাহলে গোটা সমাজ বুঝতো যে রাসূলের দুশমনরা দুই পাশে দুইজন বৈশা আছে, ঠিক কিনা? তখন পাবলিক এদেরকে জুতা পিটা করাইয়া স্টেজ থেকে নামায় দিত, ঠিক কিনা বলেন? পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত মিলাদ কিয়াম নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের যত বক্তাদের সাথে, যত আলেমের সাথে বাহাস হয়েছে, আজ পর্যন্ত কোনো বাতিলপন্থী ওয়াহাবি জিততে পারেনি। বলেন সুবহানাল্লাহ। রাসূলের সম্মান শুধু সুন্নিরাই গায়, ঠিক কিনা? এই জন্য তো সুন্নিদেরকে ওরা বেদাতি বলে, ঠিক কিনা বলেন? তো তোমরা বেদাতি বললে কি হবে? তোমরা একটা মিলাদ বন্ধ করবা, আমরা 10টা মিলাদ চালু করে তার প্রতিবাদ করবো। কথা বলেন ঠিক কিনা বলেন? একটা তুমি বন্ধ করে দিবা, আমরা 10টা চালু করব। 10টা বন্ধ করবা, আমরা 100টা চালু করবো। কথা বলেন ঠিক কিনা? এই সিরাজিয়া দরবার শরীফে যে বক্তা আসবে তাকে বলবেন যে মিলাদ পড়েন, তাকে বলবেন মিলাদ পড়েন। এটাই হবে সবচেয়ে বড় প্রতিবাদ, ঠিক কিনা বলেন? রাসূলের শানে দাঁড়ায় সালাম দিব, এখানে বেদাতের গন্ধ আসে। আর দেশের একজন আলেম মৃত্যুবরণ করলো, ওনাকে দেখা যায় দাঁড়ায় সালাম দিতেছে, আল্লামা আপনাকে সালাম, ওনাকে সালাম দিতেছে। এখানে বেদাতের ফতোয়া নাই। আর নবীকে সালাম দিলে বেদাতের ফতোয়া। বাবা বুঝতে হবে, দুশ্মনীটা আপনার সাথে নয়, দুশ্মনী আমার সাথে নয়, দুশ্মনী একমাত্র মদিনা ওয়ালার সাথে, যার কারণে এরকম বাধা দিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? দলিল আছে না নাই? দলিল কি? 22 নম্বর পারা হাফিজুল কোরআন শরীফ 3য় পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? 3য় পৃষ্ঠা 22 নম্বর পারা। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই যে আয়াতটা, এই আয়াতে আল্লাহ বলতেছেন মিলাদ কিয়ামের কথা। কথা বলেন ঠিক কিনা? বলেন সুবহানাল্লাহ। বলেন দুরূদ পড়ো। আল্লাহ বলতেছেন কি পড়ো? দুরূদ পড়ো। তো দুরূদের দলিল আছে না নাই? আছে না নাই? এখন বলবে যে দাঁড়ায় কোথায় বলছে বলো, আমি বলবো বৈশা কোথায় বলছে বলো, ঠিক কিনা? যেখানে বলছে বৈশা পড়ো, একই কিতাবে পরের পৃষ্ঠায় আছে দাঁড়াইয়া পড়ো। তোমারটা দলিল আনো, আমারটা দেখাই। তোমারটাও নাই, আমারটাও নয়, সুতরাং আমারটাও ঠিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, আমরা মিলাদ কিয়াম করে যাব, কেউ বাধা দিলে আমরা সেটা শুনবো না, ঠিক কিনা বলেন? বাবা আমার, বন্ধু আমার, মাজারে গিয়ে আমাদের প্রশ্ন করে যে মাজারে গিয়ে আপনারা গান গান, মাজারে গিয়ে আপনারা সেজদা দেন, মাজারে গিয়ে আপনারা বেড়া বেড়ি একসাথে নাচানাচি করেন, আমরা কি তার পক্ষে? আমরা এটার কি পক্ষে? আজ পর্যন্ত কোনো সুন্নিয়তের কোনো আলেমকে স্টেজে বলছে যে আমরা গান বাদ্যের পক্ষে? কে বলছে? মাজারে গিয়ে অশ্লীলতার পক্ষে আমরা কেউ বলছি? আমরা তার বিরুদ্ধে। কেউ যদি বুঝে না আমাদের কি করার আছে, আমরা বুঝাইতেছি। মাজারে গিয়া গান বাদ্য করে, বেড়া বেড়ি একসাথে নাচানাচি করে, আল্লাহর কসম এরা মুসলমান হতে পারে না, ঠিক কিনা? আল্লাহর ওলির মাজারকে কেন্দ্র করে যে গানের আয়োজন করবে, এ মুসলমান হতে পারে না। কি হতে পারে না? মুসলমান হতে পারে না। কোন মুসলমান শরীয়ত বিরোধী, আল্লাহ বেজার হবে এমন কোন কাজ করতে পারে? আমরা মাজারে যাব, মাজারে গিয়ে আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করব, রাসূলের শানে
দাঁড়ায় দুরূদ ও সালাম পড়ব, দোয়া মুনাজাত করব। সৈয়দ আহমদ শহীদ বেরেলী রহমতুল্লাহ আল উত্তরসূরি আমরা, কারামত আলী জৈনপুরীর উত্তরসূরি আমরা, ঠিক কিনা বলেন? আমরা মিলাদ কিয়াম আমাদের পূর্বপুরুষরা করছে, এখনো করছি, ভবিষ্যৎ প্রজন্মেও চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। যারা বেদাত বেদাত বলতেছে দিন শেষে এরাই হারাইয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? বাবা আমার, বন্ধু আমার, আমরা নামাজ পড়তে চাই কি চাই না? চাই কি চাই না? বাবা মাহফিলে আসবো, ভালো কথা, মাহফিলে আসতে হবে। এই যে আপনি যদি আজকে মাহফিলে না আইসা আমাদের পেশাবুজু যদি এখানে গান দিত, তাহলে আপনারা ভালো মানুষ এখানে আসতেন, তাহলে বোঝা যায় ভালো মানুষটা মাহফিলে আসে, ঠিক কিনা বলেন? আর অশ্লীল মানুষরা গানের মধ্যে যায়, ঠিক কিনা? পার্থক্য দুইটা, ভালো মানুষরা ভালো কাজে, খারাপ মানুষরা জাহান্নামের কাজে, ঠিক কিনা বলেন? এই আমাদের যে মিডিয়া যারা আসছে, এরা চাইলে গানের মধ্যে যাইতে পারতো, লক্ষ লক্ষ ভিউ পাইতো, কিন্তু কি হইতো লাভ? জাহান্নামের সার্টিফিকেট অর্জন করতো, ঠিক কিনা? আর এখন এই মাহফিলগুলা, আলোচনাগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়ানোর কারণে ওরা জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়েও দিতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা জান্নাতের সার্টিফিকেট বিক্রি করি না। আমাদের দেশে তো মানুষ, কিছু মানুষ জান্নাতের সার্টিফিকেট সরাসরি বিক্রি করে, আমরা ওই জান্নাতের সার্টিফিকেট বিক্রি করি না, করবো না ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? বাবা আমার, বন্ধু আমার, আমরা কখনো সুন্নি মুসলমানরা কাউকে আঘাত দিয়ে কথা বলি না, ঠিক কিনা বলেন? আমরা কারোর সাথে বাড়াবাড়ি করি না, আমরা আমাদের মতো চলতেছি, ঠিক কিনা? আমরা আল্লাহ রসুলের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো বক্তা, আমাদের সুন্নিয়তের কোনো আলেম আজ পর্যন্ত মাহফিলের স্টেজে বসে আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করে নাই, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে নিয়ে কটূক্তি করে নাই, কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহর শানে সিফতের উপরে কোনো কটূক্তি করে নাই আজ পর্যন্ত কোনো সুন্নি মুসলমান। কিন্তু যারা করে এদেরকে আমরা ঘৃণা করি, ঠিক কিনা? আসুন আমরা যারা একটু নবীকে সালাম দেই, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, নবীদের সম্রাট সাজিয়া আসিলেন দহরায় নামিয়া, কাঁদিলেন উম্মতের মায়ায়, এখনো কাঁদেন মদিনায়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ سيدي يا ربي صل وسلم دائما على نبيك وحبيبك خير خلقه كلهم بجے رب میرے درود و سلام برغزیدہ نبی پر اپنے مدم হাজারো দরুদ ও হাজারো সালাম বরুহে নবী তা বরুজে কিয়াম। সবাই বলি মারহাবা। আজকে মাহফিলের মধ্যমণি আমাদের সামনে উপস্থিত হয়েছেন। হুজুরকে পাশে বসে আমি শেষ বিদায় আরজ করছি। একটা কথা বলতে চাই, সামনে নির্বাচন আসতেছে, তো এবার বাংলাদেশের 12,000 দরবারের সকল সুন্নি জনতা এক হয়েছে। মারহাবা বলেন। সুন্নি জনতা এক হয়েছে, আমাদের সুন্নি জুট হয়েছে। আমরা সকল সুন্নি দরবার 12,000 দরবার আমরা এক হয়ে গেছি। এবার ব্যালটের মাধ্যমে আমাদের একটা মার্কা আছে, মোমবাতি মার্কা। কি মার্কা?
মোমবাতি মার্কা। সুন্নিয়ত হলো এদেশের শান্তিপ্রিয় সংগঠন। সুন্নিয়ত কারো সাথে বাড়াবাড়ি করে না, কারো হক বিনষ্ট করে না, নবীদের সাথে বেয়াদবি করে না, সাহাবায়ে কেরামকে নিয়ে বেয়াদবি করে না, আল্লাহর সাথে কোনো কটূক্তি করে না। সুন্নিয়ত হচ্ছে এদেশের শান্তিপ্রিয়, একমাত্র শান্তিপ্রিয় সংগঠন হচ্ছে আমাদের সুন্নিয়ত। এই সুন্নিয়তের প্রার্থী হয়ে যে বা যারা নির্বাচনে দাঁড়াবে, আমি সুন্নি হিসাবে আমার সুন্নির ভোট আমি সুন্নিকে দেব। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি না নাই? আপনি সুন্নি যদি মুখে দাবি করেন আর যদি অন্তর দিয়ে আরেকজনকে ভোট দেন, তাহলে এটা সুন্নি হলো, এটা হলো মুনাফিকি। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা অনেক দুর্বল হয়ে পড়েছে এই দেশে। আপনারা দেখেছেন আমাদের ঢাকার মধ্যে একটা মার্চ আমাদেরকে করতে দেওয়া হয় নাই। সুন্নিরা কোনো কাজ করতে পারতেছে না কেন? ক্ষমতা তাদের হাতে। এখন আমরা নির্বাচনে যেতে হবে, আমরা সংসদে যেতে হবে, আমরা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপচা থেকে পাতুরিয়া, আমরা রাজপথ থেকে সংসদে গিয়ে এখন আমরা সংসদকে কাঁপাইতে হবে। আমরা যদি সংসদে যাই, সুন্নিরা যদি সংসদে যায়, তাহলে মাজারের উপর আর হামলা হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আর মাজারে কেউ হামলা করার চেষ্টা করবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আপনাদের একজন স্টার আছে, স্টারের নাম হলো আল্লামা পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর। উনি যেদিকে আপনাদেরকে বলবে যাইতে হবে। ঠিক কিনা বলেন? উনি আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার সম্পদ। এই ব্রাহ্মণবাড়িয়ার সম্পদ উনি গোটা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপচা থেকে পাতুরিয়া যেই জায়গায় যায়, রাত 3টার সময় যদি মাইক ধরে মাহফিল কানায় কানা ভরপুর থাকে। কথা বলেন ঠিক কিনা? একজন তাহিরি আসতে এই পৃথিবীতে অনেক সময় লাগে। বাবা আমার, বন্ধু আমার, বারবার এই তাহিরি আসবে না। তাই এইবার সময় এসেছে সিলেটে ফুলতলি দরবারের মুরিদান বেশি। সিলেট থেকে ফুলতলি দরবারের থেকে 6টা আসনে 6 জনকে দাঁড় করানো হবে। যেই জায়গাতে যার অবদান বেশি, যেই জায়গাতে যার বুট বেশি, যেই জায়গাতে যার এই সাপোর্ট বেশি, সেই জায়গাতে সুন্নিয়তের পক্ষ নিয়া, সুন্নিয়তের পতাকা নিয়া দাঁড়াবে। ইনশাআল্লাহ আমরা তাদেরকে সহযোগিতা করব কি করব না? করব কি করব না? আর বাতিলদেরকে ভোট দেওয়া যাবে না। বাতিলদেরকে আর ভোট আমরা দিব না। আমরা সুন্নিকে ভোট দিব। সুন্নিকে ভোট দিলে সংসদে গেলে মিলাদের কিয়ামের আলো জ্বালাবে। কথা বলেন ঠিক কিনা? আর ওয়াহাবিকে যদি ভোট দেন, ওয়াহাবি এই দেশের মাজার ভাঙার চেষ্টা করবে, মিলাদ কিয়াম বন্ধ করার চেষ্টা করবে, মিলাদুন নবীর জুলুসে বাধা দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাকে আমাকে উভয়কে বোঝার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এই বলে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হুজুরকে পাশে বসে এত কথা বলা আমার উচিত হয় নাই। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।